অলরেডি গাইস আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কয়েকটি পিকচার। তো দেখতে পাচ্ছেন গাইস আজকে আপনাদেরকে দেখাবো তিনটি পিকচার, তিনটি ফন্ট আপনাদেরকে দিব। তো তিনটি ফন্ট দিয়ে তিন রকম হচ্ছে আপনি পিকচার জেনারেট করতে পারবেন খুব ইজিলি ভাবে। কিভাবে কি করবেন আজকের এই ভিডিও বিস্তারিত দেখলে আপনি এরকম ইন্টারেস্টিং ফটোগুলো জেনারেট করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইস এর জন্য আমাদের প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে হাইপিক্যাস্টটা, সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করলেই হবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। অলরাইট গাইস, প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে গাইস আপনি প্লে স্টোর থেকে বা আমাদের এই ভিডিও কয়েন বক্স থেকে হচ্ছে হাইপিক অ্যাপসটাকে আমরা ইনস্টল করবেন। করার পর প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে হাইপিক অ্যাপসটা আমরা ক্লিক করে দিব। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করবেন, এখান থেকে আপনার যে কোনো একটা পিক্সেল এখান থেকে সিলেক্ট করে দিবেন। মানে যেটা হচ্ছে আমরা এডিট করবেন ওই পিক্সেল এখান থেকে সিলেক্ট করে দিবেন। পিক্সেলটা সিলেক্ট করার পর এই ইন্টারফেস চলে আসবে। আসার পর যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্রুপে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে হচ্ছে পিকটাকে আমরা ক্রুপ করবো আর কি, আমাদের সাইডে যে অপশনগুলো আছে ওগুলো আমরা ক্রুপ করে নিব। তো ক্রুপ করার জন্য পাশে টান দিব, দেন এটাকে পাশে টান দিব। তার উপর থেকে আমরা ক্রুপ করে নেব আর কি, যতটুকু পর্যন্ত পর এখান থেকে পিকটাকে আমরা ক্রুপ করে নেবেন। ক্রুপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এআই এক্সপেন্ডেড, আমরা এই যে ক্লিক করে দিব। তারপর আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কোনো সাইজ আপনি দিতে পারেন। এখান থেকে 3.4 সাইজটা হচ্ছে আমার জন্য বেস্ট একটি সাইজ, তো ওটা আপনি দিয়ে নেবেন। তারপর এখান থেকে পিকটাকে সেম একটা পজিশনে রাখবেন, ছোট বড় করে সেম একটা পজিশনে রাখবেন 2 আঙ্গুল দিয়ে। রাখার পর যেটা খুব নিচে দেখতে পাচ্ছেন এটা কমেন্ট বক্সের মতো একটা অপশন দেওয়া আছে। তো এখন হচ্ছে গাইস এখানে কিছু টেক্সট আপনার লেখা লাগবে। তো এই টেক্সটগুলো হচ্ছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি। তো এই টেক্সটগুলো হচ্ছে লিখে নেবেন। লেখার পর আমরা উপর থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা নিচ থেকে জেনারেটে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি একটা পার্সেন্টেজ এসে পড়েছে। তো এখন হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু অলরেডি এসে পড়েছে। তো কতটা সুন্দর সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কতটা হাই কোয়ালিটি এবং কতটা ইউনিক সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কতটা প্রিমিয়াম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু 3টা পিকচার এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে 3টা পিকচার যে কোনো একটা পিকচার এখান থেকে আপনি পছন্দ করবেন আর কি। তো হচ্ছে আমি হচ্ছে গাইস এই পিকচারটা এখান থেকে পছন্দ করতেছি। করার পর গাইস এখান থেকে হচ্ছে আমরা নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। আবার হচ্ছে এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে পিকটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, আমরা এই যে ক্লিক করলে পিকটা সেভ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে গাইস নেক্সট আমাদের ফটো এডিটিং এর ফর্মটা আপনাদেরকে দিব। তো নেক্সট হচ্ছে আমরা নেক্সট পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আমরা ক্রপে ক্লিক করবেন। তারপর গাইস এখান থেকে পিকটা আমরা ক্রপ করে নেব, সেম একটা সাইজ আপনি ক্রপ করে নেবেন। করার পর এখান থেকে আমরা এই এক্সপেন্ড এটা আমরা যে ক্লিক করব। তারপর আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখানে আমরা 3.4 সিলেক্ট করবেন। তারপর পিকটাকে সেম একটা পজিশনে বসাবেন। বসার পর নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের মতো, এটার উপর আমরা ক্লিক করব। তারপর নেক্সট যেটা আছে আপনার নেক্সট যেই আপনার ফর্মটা আছে ওটা ক্লিক করে এখানে বসিয়ে দিব। তারপর গাইস উপর থেকে আমরা অ্যালাউতে ক্লিক করবেন। তারপর গাইস এখানে আমরা জেনারেটে ক্লিক করে দিবেন। গাইস এরকম করে হচ্ছে আমরা 3টা পিকচার জেনারেট করব, 3টা ফর্ম আপনাদেরকে দিয়ে দিব। তো গাইস এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর পিকচার কিন্তু আমাদের চলে আসবে। তোকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর 3টা পিকচার আমাদের অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখান থেকে আবার আমরা টিক মারে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে পিকটা সেভ করার জন্য উপর আমরা এক্সপোর্টে ক্লিক করলে পড়া সেভ হয়ে যাবে। তো গাইস এটা হচ্ছে ছোট ইন্টারেস্টিং ভিডিওস। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতেই। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। আল্লাহ হাফেজ।